হ্যালো বন্ধুরা, আজকে প্রথম বর্ষার ইলিশ। তা প্রথম বর্ষায় আজকে আমার প্রথম ইলিশটা হচ্ছে বর্ষা পড়ার পরে। তা আমি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ইলিশ মাছটা আমি কীরকমভাবে করি। আমি বিভিন্ন রকম পদে ইলিশ মাছ করি, কিন্তু সবথেকে ভালো লাগে এই পদটা। তো যাই হোক, ওই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে আমি ইলিশ মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এদিকে আমি জিরের গুঁড়োটা একটু হলুদ গুঁড়োর সঙ্গে ভিজিয়ে রেখে দিলাম জলে। তারপরে যেমন কথা তেমন কাজ, বেগুনগুলো কেটে ফেললাম, কেটে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এরপরে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে আমি বেগুনগুলো বেশ ভালো মতন করে ভেজে নেবো লাল লাল করে। তো বেগুনগুলো ভালো মতন করে ভাজার পর আমি বেগুনগুলোকে তুলে রেখে দেবো। তা মানে এই রান্নাটা খুব একটা জিনিস বেশি লাগে না, উপকরণ তো, তবুও খেতে খুবই টেস্টি হয় রান্নাটা। তা আপনারা বাড়িতে করে খাবেন। দেখতেই পারলেন আমি ভাজাটা করে রেখে দিলাম। দিয়ে এরপরে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম ওর মধ্যে। টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটা ভালো করে ভাজা হওয়ার জন্য আমি একটু নুন দিলাম যাতে নরম হয়ে যায়। তারপর টমেটোটা একটু ভালো ভাজা মতন হয়ে গেলে, মানে গন্ধটা যেহেতু না যেন থাকে, তারপরে আমি জিরের গুঁড়োর যে পেস্টটা গুলে রেখেছিলাম হলুদ গুঁড়ো দিয়ে, তো আমি সেটা অ্যাড করে দিলাম। এরপর ভালো মতন, মানে যেহেতু জিরের গুঁড়ো বেশি ভাজলে তেতো হয়ে যাবে, তাই কিন্তু আমি বেশি ভাজিনি, মানে আমি জল দিয়ে ভেজেছি। খুব একটা আমি এমনি তেলে ভাজা করিনি। আমি দেখুন অল্প অল্প করে জল ছিটিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি নুন দিয়ে দিলাম একটু স্বাদ মতন, যেহেতু বেগুনেও নুন দেওয়া আছে, ওইদিকে একটু মশলাতেও নুন দিয়ে রেখেছিলাম, ওইদিকে মাছেও নুন দেওয়া আছে, তাই অল্প স্বাদ মতন নুন দিয়েছি। দেখেছেন আমি অল্প অল্প করে কিন্তু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু তেলে অত বেশিক্ষণ ভাজা যাবে না, জল দিয়ে আমি এরম করে ভেজে নিচ্ছি। এরপরে যখন মশলাটা বেশ ভালো মতন দেখছেন, তো তেলটা যখন ওপর দিকে ছেড়ে দিয়েছে, মানে মশলা অলমোস্ট তৈরি, বেগুনটা আমি অ্যাড করে দিলাম। এবার বেগুনটা অ্যাড করে মশলার সঙ্গে একটু ভালো করে মাখা করে নিয়েই আমি জল দিয়ে দেবো এরপরে। তো যাদের যেরকম লাগবে জল, সেরকমভাবেই জল দেবে। হ্যাঁ, আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। তা বেশি উপকরণ লাগে না, কিন্তু খেতে সুস্বাদু হয় রান্নাটা প্রচুর। তা যাই হোক, আপনারা করে খাবেন। আর দেখুন আমি জলটা দিয়ে দিলাম। এবারে হলো জলটা দেওয়ার পরে আমি কিন্তু ইলিশ মাছগুলো ছেড়ে দিলাম। আমি ইলিশ মাছগুলো কিন্তু ভাজিনি, আমি এমনি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই ইলিশ মাছগুলো আমি ছেড়ে দিলাম। কারণ ইলিশ মাছ ভেজে নিলে না, দেখবেন গন্ধটা চলে যায়। ইলিশ মাছ ভাজার একটা আলাদা টেস্ট, আর এই ঝোলটার একটা আলাদা টেস্ট। দেখবেন খুব বাড়িতে বানিয়ে, এরম করেই বাড়িতে বানিয়ে খাবেন, দেখুন ফুটে গেছে, খুবই ভালো লাগে, খুবই টেস্টি লাগে, আর কিচ্ছু চাই না। আমার হাজব্যান্ডের তো আর কিছুই চাই না, এটাই এত টেস্টি করে খায়, এত প্রশংসা করে, ওই জন্য খুব ভালো লাগে বানাতে, ওর জন্যই বিশেষ করে বানাই আমি এই মাছটা রান্নাটা করি। আপনারাও বাড়িতে করে খাবেন। খুব ভালো থাকবেন। টাটা।